আসন্ন রমজান মাস লোডশেডিং মুক্ত রাখতে প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য অর্থ সরবরাহের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি জানান, গ্রীষ্মে চাহিদা বাড়লে সর্বোচ্চ 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে দেশে এবং বিদেশে যে পরিমাণ বকেয়া রয়েছে সেসব কবে নাগাদ আসলে পরিশোধ করা যাবে সেই সুনির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি উপদেষ্টা। New Zealand Dairy, excellence in quality. দীর্ঘদিন ধরেই অর্থ সংকটে বিদ্যুৎ জ্বালানি খাত, ফলে মোটা অঙ্কের বকেয়া পড়ে গেছে দেশি বিদেশি উৎসের কাছে। এরই মধ্যে তা পরিশোধ করা না হলে সরবরাহ বন্ধের হুমকিও এসেছে একাধিক মহল থেকে। তার উপর দুয়ারে কড়া নাড়ছে রমজান, সেচ ও গ্রীষ্ম মৌসুম। এমন বাস্তবতায় সমাধান খুঁজতে প্রথমে অর্থ মন্ত্রণালয় এবং পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন বিদ্যুৎ উপদেষ্টা। সাংবাদিকদের জানান, আশ্বাস মিলেছে প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য দেশি কিংবা বিদেশি মুদ্রা সরবরাহের। ফলে লোডশেডিং মুক্ত রাখা সম্ভব হবে পুরো রমজান মাস। তবে গ্রীষ্মে চাহিদা বাড়লে উপায় থাকবে না লোডশেডিং ছাড়া। যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, এই জন্য যে আর্থিক টাকা এবং ডলারের যে আর্থিক সংস্থান প্রয়োজন হবে, সেই আর্থিক সংস্থানের তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। রমজান মাস তো লোডশেডিং মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টাই করব। আর ইভেন যে সামার সিজনেও লোডশেডিংটাকে একদম খুব সামান্য পর্যায়ে নিয়ে আসতে হবে। তো উপদেষ্টা জানান, এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বাড়তি গ্যাস আমদানির। এছাড়া উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি কেন্দ্রগুলোর কাছে থাকা বকেয়া পরিশোধে। এ সময় আদানি প্রসঙ্গে তিনি বলেন, ন্যূনতম অর্থ পরিশোধ করে অব্যাহত রাখা হবে ভারত থেকে আমদানি। দায়গুলো পরিশোধ করার জন্য প্রাইভেট ব্যাংকগুলোকে এবং মানে সরকারি ব্যাংকগুলোকেও বলা হয়েছে যে তারা হয়তো একটু এক্সচেঞ্জ রেটে একটু ফ্লেক্সিবিলিটি পাবে। মানে আমরা তো একটা বিরাট লায়াবিলিটি মাথায় ঘাড়ে নিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শুরু করছে। তো এখন এইটাকে আমরা যতটা সম্ভব এটা আমরা নামিয়ে আনবো এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের এই ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে তা নিয়ে ভাবছে না সরকার। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।